الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. محترم হাজিরিন, আজ আমাদের দেশের জন্য ইয়াউমে আরাফা। যদি আরাফার ময়দান আমাদের দেশে থাকতো তাহলে আজই তালবিয়া পাঠ হতো। তো এই দিবস কত দামি যে এই দিবসে যদি কোনো আল্লাহর বান্দাবান্দি আল্লাহর কাছে হাত উঠায়, কোনো কিছু চায়, তো আল্লাহ তাআলা তা দিয়ে দেন। এই দিবসে আরাফার ময়দানে হাজী সাহেবরা যখন তালবিয়া পাঠ করতে থাকেন, যেটা গতকাল গেল, এবং আল্লাহর কাছে রোনাজারি করতে থাকেন, তো শয়তান খুব বিধ্বস্ত অবস্থায় ঘোরাঘুরি করে। শয়তানকে জিজ্ঞাসা করা হয়, তোমার অবস্থা এত বিধ্বস্ত কেন? তো সে বলে কথা যে বছরের পর বছর সাধনা করে আমি এদেরকে দিয়ে যা করাইছি, আজ আল্লাহ তাআলা এদেরকে সব মাফ করে দেবে। তো এমন এক দিবস আরাফার দিবস। এরপর আগামীকাল আসতেছে আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা। আজহা আবার এটাকে বলা হয় উজহিয়া, আবার এটার বহুবচন আদাহি, মানে জন্তুর দিবস, জবাইকৃত জন্তুর দিবস। তো জবাই করা জন্তুর দিবসের আবার ঈদ, জন্তু জবাই, আবার সেদিন হলো কি ঈদ। তো জন্তু জবাই এটা একটা নির্মমতা, নিষ্ঠুরতা মনে হয়। তো সেদিন জন্তু জবাইয়ের আবার খুশি। জন্তু জবাইয়ের সাথে খুশির সাথে কি সম্পর্ক, জিনিসটা আমাদেরকে বোঝা প্রয়োজন যে এর সাথে কি সম্পর্ক। বান্দা মুমিন কাকে বলে? যে আল্লাহ পাকের হুকুমের সামনে অবনত মস্তক হয়। শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, এর নাম আল্লাহ পাকের অনুসরণ, আল্লাহর অনুগত বান্দা তা না। জিকির আজকার করা মন মতো
এইটা আল্লাহ পাকের অনুগত বান্দা তা না, বরং আল্লাহর বান্দা কে যে আল্লাহর হুকুমের সামনে অবনত মস্তক হয়। হুকুম যখন হোক, যে বিষয়ে হোক, যেমন হোক, হুকুমের সামনে অবনত মস্তক হওয়া, এটা হলো বান্দার কাম। আর এই অবনত মস্তক যদি হয় এমন হুকুমে, যেই হুকুমের কল্পনাও করা যায় না, শুনলেই গা শিউরে ওঠে, শরীরের রোম খাড়িয়ে যায়, এমন হুকুমের সামনে অবনত মস্তক হতে পারা, এর থেকে বড় আনন্দের বান্দার আর কি আছে? আপনারা গত শুক্রবারে শুনতেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করছেন কি, ছেলেকে বলতেছেন যে আব্বু, ছেলেকে আদর করে বলতেছেন, প্রিয় বেটা, স্বপ্নে দেখতেছি আল্লাহ পাক আমাকে হুকুম করতেছেন আর আমি তোমারে জবাই করতেছি। এখন তুমি তোমার অভিমত ব্যক্ত করো চিন্তা ভাবনা করে, কি করব? ফানজুর মাজা তারা। এই ফানজুর মাজা তারার অর্থ হলো তুমি চিন্তা ভাবনা করে বলো কি তোমার অভিমত। তো ইসমাইল আলাইহিস সালাম কি বলে? হয় তার বয়স 6 বছর, নইলে 7 বছর, না হলে সর্বোচ্চ 13 বছর। বিভিন্ন মত আসছে, বিভিন্ন বর্ণনা। ছেলে কি বলে যে আব্বু, এই চিন্তা ভাবনার অবকাশ কোথায়? চিন্তা ভাবনার অবকাশ কোথায়? আমি তো খলিলের ছেলে, আমি খলিলুল্লাহর ছেলে, হুকুম হলো মালিকের, আর এখানে আমি চিন্তা ভাবনা করবো? কিন্তু চিন্তা ভাবনার কোনো অবকাশ নাই। ইফআল মা তুমার, যা হুকুম করা হয়েছে তা তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করুন। তো যখন এই কথা বলছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য নিয়ে রওনা হয়েছেন, মিনার ময়দানে গেছেন। আল্লাহ পাক এই দুইজনের শানে কোরআনে কারিমে কি বলেন? ফালাম্মা আসলামা, খলিল অবনত মস্তক, জবিহুল্লাহ ইসমাইল সেও অবনত মস্তক। খলিল মাথা নোয়াইয়া দিল, ইব্রাহিমের মাথা নোয়ানো, ইসমাইল অবনত মস্তক। আমি আল্লাহ তাদেরকে হুকুম করছি, আমার হুকুমের সামনে অবনত মস্তক হয়ে গেছে। এই অবনত মস্তক হওয়াটা আমি আল্লাহর কাছে কত পছন্দ, কত পছন্দ। এই অবনত মস্তক হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করা শুরু করছেন। জবাই করা শুরু করছেন, আল্লাহ পাক নিজে ডাক দিচ্ছেন, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো, স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো। তো স্বপ্ন দেখছেন, ছেলে জবাই করতেছে, স্বপ্ন উনি বাস্তবায়ন করতেছেন, ছেলেই জবাই করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছেন দুম্বা দিয়া। তো আল্লাহ পাক বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ইন্না অবশ্যই, লা আর এক অবশ্যই। কোরআনে কারিমে যখন লাম জবর লা আছে শুধু, এই লা মানে অবশ্যই না, দেখবেন মাঝে মাঝেই লাম জবর লা আছে শুধু। আর লাম আলিফ জবর লা যদি হয় তার মানে হলো না, আর লাম জবর লা যদি হয় তার অর্থ হলো অবশ্যই। আবার ইন্না এর অর্থ অবশ্যই, ইন্না হাযা। আর আরেকটা কথাও জানি না রাখেন, আজকে যেহেতু মানুষ কম বলতে সুবিধা হইতেছে, তার কারণ সবাই যার যার এলাকায়, আজকে এলাকা ছেড়ে কম লোকই আসছেন, এই জন্য কথা একটু খুলে বলতেছি। যখন নাকি আরবিতে বাক্য গঠন হয়, কখনো আগে হলো কর্ম, এরপরে হলো কর্মকারীর নাম, যে কাজ করতেছে তার নাম। তো কর্মটাকে আরবিতে বলে ফেল। তো এরকম যে বাক্য হয় ওইটাকে বলে জুমলায়ে ফেলিয়া, কর্মসূচক বাক্য। আর একটা হলো বাক্য গঠন হয় আগে এসএম নাম, এই ইসম জাতীয় কোন শব্দ দিয়ে যদি বাক্য গঠন হয় একে বলে জুমলায়ে ইসমিয়া, মানে নামবাচক বাক্য। হাজা ইঙ্গিত সূচক নাম, এটাকে এসএম বলে, হাজাকে।
হাজা, জালিকা, কোরআন শরীফে পাবেন জালিকাল কিতাব, না? এই হাজা এটা হলো কি নাম। নামসূচক বাক্যের মধ্যে একটা অবশ্যই অর্থ আছে। একটা হলো ইন্নার অবশ্যই, আর একটা হলো লাম জবল্লার অবশ্যই, আর একটা হলো এসএম সূচক বাক্য জুমলায় ইসমিয়া এর অবশ্যই। তিনটা অবশ্যই 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 বলে আল্লাহ পাক বলতেছেন ইন্না হাযা লাহু আল বালাউল মুবিন, এই ইব্রাহিমকে আমি একেবারে চূড়ান্ত পর্যায়ের মহান পরীক্ষায় ফেলছি, বড় পরীক্ষা। সেই পরীক্ষায় ইব্রাহিম পাস করছেন। কদ সাদ্দাকতার রুয়া, ফলাফল আগে বলছেন, কদ সাদ্দাকতার রুয়া, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো, তুমি পাস করে গিয়েছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ পাক বলতেছেন চাইলে তো আমি তোরেও বলতে পারতাম তোর ছেলে জবাই কর, তোমার কলিজার টুকরা জবাই করো, তোমার তো আরো 2-3টা বাচ্চা আছে, ইব্রাহিমের তো মাত্র একটাই বাচ্চা। শুধু কাটা না, অফ করে দেন। তো আল্লাহ মাফ করো। ইন্না হাযা লাহু আল বালাউল মুবিন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ পাক বলতেছেন যে আমি ইচ্ছা করলে তো কি করতে পারতাম, ফিদিয়া না দিয়া ইব্রাহিমের জন্য দিছি, তোদের জন্য নাও দিবার পারতাম, কিন্তু আমি ওইটাকেই কিয়ামত পর্যন্তর জন্য ওই রকম একটা জন্তু জবাই করা, ইব্রাহিমের যে ঐকান্তিকতা, তার যে আদর্শ, কেউ যদি এই কাম করে কুরবানির দিবসে, তো ইব্রাহিমের সুন্নাত জিন্দা করনেওয়ালা হয়ে যাবে সে। আফাদাইনাহু বিযিবহিন আযীম। সুতরাং কুরবানি কি? কুরবানি কি জিনিস? কুরবানি হলো আল্লাহ পাকের জন্য ঐকান্তিক ভাবে সবচেয়ে সর্বোচ্চ দামি জিনিস বিসর্জন দেওয়ার মানসিকতার নাম হলো কুরবানি। আমি জন্তু জবাই করলাম, কিন্তু দ্বীনে ইসলামের হেফাজতের জন্য ডাক আসলো, আমি আমার জীবন দিতে প্রস্তুত না। আল্লাহর উপরে কোনো হামলা হইল, আল্লাহ পাকের জাত সিফাত নিয়ে কোনো আজে বাজে মন্তব্য কেউ করলো, আমার ভিতরে আগুন জ্বলে না, আমি তার জন্য ক্ষেপি না। আল্লাহর উপরে হামলা হয়, সেই হামলা প্রতিরোধের জন্য আমি আগে যাই না। আমি মনে করি আমার চেয়ার ছুটে যাবে, আমি মনে করি আমার পদ নষ্ট হয়ে যাবে, আমি মনে করি আমার চাকরি চলে যাবে, আমি মিম্বরে বসে বলি না। আমি কি? আমি কুরবানির দিন মিথ্যা কথা বলছি। আমি কুরবানির দিন জন্তু জবাই করলাম, জন্তু জবাইয়ের সময় কি বলে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওই সময় বললাম কি, আর এখন করি কি? যখন ইসলামের উপর হামলা হয় আমি ঘরে বসে থাকি, আমি আমার নিজের চাকরি নিয়ে ব্যস্ত, আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত। দেখেন তো আমাদের দেশের অবস্থা। এখনো পর্যন্ত কাদিয়ানী মসজিদ, সেই মসজিদের ইসের লেখা আহমদিয়া মুসলিম জামাত, এখনো পর্যন্ত লেখা। ও বাংলার মুসলমান, কি কুরবানি আমরা দেই বলেন? এখনো পর্যন্ত তারা মুসলিম পরিচয় দেয়, আমরা মুসলিম, অথচ দাবি করতেছে যে আমি নবী, নবুয়তের দাবি করতেছে, দাবি কইরা এরপরে নিজের নাম দিচ্ছে মুসলিম। আচ্ছা বলেন তো, গায়রাত, আত্মমর্যাদা বোধ আমাদের আছে? যদি থাকতো এটা থাকতো না, এটা থাকতে পারতো না। কি করে সম্ভব যে নবীজিকে স্বীকার করে না শেষ নবী, আর তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় বাংলার জমিনে, যেখানে ৯৭ জন মুসলমান, সেখানে নিজেকে মুসলিম দাবি করতেছে, অথচ নবীজিকে কি শেষ নবী মানে না। আর আমার মধ্যে কোনো খোঁচা লাগে না। তো কুরবানি কি শুধু জন্তু জবাই? জন্তু জবাই না। কুরবানির দিন কুরবানি দিবে, কুরবানির সময় তুমি ঘোষণা করবা, ওই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবে, সারা জিন্দেগি তোমার পরীক্ষা হবে যে তুমি কি সত্যি বলছো
না মিথ্যা বলছো? তোমার এটা কি মনের কথা, নাকি কেবলমাত্র একটু দোয়া পড়তে হয়, দোয়া পড়ছো? একটা হলো দোয়া পড়া, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, দোয়া পড়লাম। আর একটা হলো যখন ডাক পড়বে তখন আমি দেখাই দেব, তখন আমি দেখাইয়ে দেব যে হ্যাঁ আল্লাহ আমি যা বলছিলাম ঠিক বলছি। এই মানসিকতা যদি আমাদের থাকতো, এই কুরবানির মানসিকতা, তো বাংলার জমিনে এই যে ব্লগাররা এখনো পর্যন্ত নবীজিকে নিয়ে যা উল্টাপাল্টা বলে, লেখেও, ফেসবুক তো আমি তেমন দেখি না, মাঝে মাঝে শুনি যে লোকজন বলে, মাঝে মাঝে দুই একজনের লেখা দেখি। ওই ব্লগারদের কথা আমি একদিন না দুই দিন শুনছিলাম, একদিন না দুই দিন। তা এক দেড় মিনিট শোনার পরে আমি তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি। আমার পক্ষে শোনাও সম্ভব না, শুনতে পারি না। এত জঘন্য ভাষা বাংলার জমিনে চলতে পারতেছে কেন? আমরা সব মিথ্যু। আমি নিজের কথা বলতেছি, আপনাদের কথাও বলতেছি, আমরা সব মিথ্যু। আমরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করি, আমরা মিথ্যা কথা বলি। যে বাস্তব হতো সম্ভব ছিল না। তাই আজ তো এই আলোচনা করতে গেলে তো কয়েক ঘন্টার দরকার, ওইদিকে যাব না। শুধু এতটুকু বলতেছি, আগামীকাল যে কোরবানিটা দিবেন, যার উপরে কোরবানি ওয়াজিব, তার মানসিকতা কি হবে? মানসিকতা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি আমার সবকিছু তোমার জন্য দিতে প্রস্তুত। কারা কারা আগামীকাল কোরবানি দিবেন একটু হাত উঁচু করে দেখান তো। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকেই দিচ্ছেন। তো যারা দিচ্ছেন কোরবানি, তাদের উদ্দেশ্যে সবিনয় নিবেদন, অন্তত এই মন মানসিকতা নিয়ে যে আল্লাহ আমি তোমার জন্য সব দিতে প্রস্তুত। কোরবানিটাও দিচ্ছি তোমার সন্তুষ্টির জন্য, গোশত খাওয়ার জন্য না। হ্যাঁ, খাওয়াবা তুমি, কি আজীব ব্যাপার। একদিকে দাওয়াত দিছেন আল্লাহ, দাওয়াত দিছেন কে? আগামীকালকের মেজবান হলেন আল্লাহ, তিনি মেজবান। হুকুম দিয়ে দিচ্ছেন রোজা রাখতে পারবি না, আমি তোদেরকে খাওয়াবো। কালকে রোজা রাখলে সে গুনাহগার, হারাম রোজা রাখা। আজকে রোজা রাখলে 1 বছর আগের 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর আগামীকাল রোজা রাখলে জাহান্নামের আগুনে জ্বালাবে। রোজা ইবাদত না আল্লাহর হুকুম মানা ইবাদত? রোজা মূল জিনিসটা, মূল হলো কি আল্লাহর হুকুমের সামনে অবনত মস্তক হওয়া। তো আগামীকালকের মেজবান হলেন আল্লাহ, আপনারা মেহমান। জবাই করতেছেন আপনি, নবীজি তরিকা দিয়ে দিচ্ছেন যে পুরা গোশত তুই খাইতে পারিস, কিন্তু উত্তম হলো 3 ভাগ কইরা 1 ভাগ নিজে রাখ, 1 ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করে দে, আর 1 ভাগ গরিবদের মধ্যে ভাগযোগ করে দে। এটা হলো উত্তম। কিন্তু ইচ্ছা করলে পুরোটাই তুমি খাইতে পারো, কিন্তু জবাই করার সময় নিয়ত যদি থাকে গরুর গোশত বড় মজাদার হবে না, মাশাআল্লাহ 1 মাস পর্যন্ত আর গোশত কিনা লাগবে না, বা 2 মাস পর্যন্ত গোশত কিনা লাগবে না। এই মানসিকতা যদি থাকে, তোমার ওইটা একটা সাতুল লাহমিন, ওইটা একটা বাকারুল লাহমিন, ওইটা এমনি একটা খাওয়ার জন্য জন্তু জবাই করছো, ওইটা আল্লাহর জন্য না। বরং তুমি যখন জবাই করবা, জবাই করতে সময় তুমি মনে মনে বলবা যে আল্লাহ আমি আমার সবকিছু তোমার জন্য দিতে প্রস্তুত। এই যে তোমার হুকুমে এই জন্তু আমি তোমার নামে কোরবানি করতেছি। এই ঐকান্তিকতা নিয়ে কেউ যখন জবাই করে, ওর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার কুরবানি কবুল হয়ে যায়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাকের কাছে তোমার জন্তুর গোশত, তোমার জন্তুর রক্ত, তোমার জন্তুর দাম কত, তোমার জন্তুর কয় মণ গোশত হতে পারে রব্বুল আলামিন তা দেখেন না। আল্লাহ পাকের কাছে তোমার মনের ঐকান্তিকতা যায়, কেমন মন নিয়ে তুমি জবাই করতেছো। হোক সেটা ভেড়া, হোক সেটা ছাগল। এই জন্য কুরবানি কিন্তু অনেকের উপরে ওয়াজিব, অনেকে জানেই না যে তার উপরে কুরবানি ওয়াজিব। সে মনে করে অনেক পয়সাওয়ালা হইলে কুরবানি দিতে হয়।
এটা ভুল ধারণা। বর্তমানে 52.5 তোলা রূপার দাম কয় পয়সা আপনারা জানেন তো ভালো। হ্যাঁ, আমার মনে হয় 40,000-এর নিচে হবে। হ্যাঁ, না বেশি করেন না কেউ? ওই তো না, আমি তো এক তথ্য পাইলাম যে রূপার দাম আরো কমে গেছে, আরো ডাউন হয়ে গেছে। যাই হোক, ধরলাম 50,000। তো প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত 50,000 টাকা কোন মানুষের কাছে নাই, এই মানুষ ঢাকা শহরে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আরো একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো গত শুক্রবারে বলছিলাম বিছনার চাদর দরকার 3টা, আছে তার 5টা, ওই 2টা হিসেব করতে হবে। তার এরকম ভাবে অতিরিক্ত আসবাবপত্র ঘরে কি কি আছে সেগুলো হিসাব করতে হবে। টেলিভিশন হিসাব করতে হবে, এটা কিন্তু সাংঘাতিক। টেলিভিশন মেলা দামি, ভালো দাম টেলিভিশন হিসাব করতে হবে। মোবাইল সেট একটা হইলে চলে, কিন্তু আছে কয়টা? 2টা, ওই আর একটা হিসাব করতে হবে। এরকম ভাবে অতিরিক্ত জিনিস যা আছে হিসাব করতে হবে। এবার খোঁজ নিয়ে দেখেন তো কয়জনের উপর কুরবানি ওয়াজিব না, এই লোক তালাশ করে পাওয়া ঢাকা শহরে মুশকিল হয়ে যাবে। তো কুরবানি গরু, তোমার কাছে তো গরু চাওয়া হয় না, তুমি একটা ছাগল দাও, 5,000 টাকা 7,000 টাকা দিয়ে একটা ছাগল দাও, ওইটাই দাও। কিন্তু যার উপরে ওয়াজিব তার দিতে হবে। সে যদি কুরবানি না দেয়, তো নবীজি বলেন যে যার উপরে কুরবানি ওয়াজিব, ও যদি কুরবানি না দেয়, ফালা ইয়াকরাব মুসাল্লানা, ও যেন আমার ঈদগাহে না আসে। এই ঈদগাহ দিয়ে গেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ও যেন আমার ঈদগাহে না আসে। সুতরাং আমরা হিসাব করে দেখব কার উপরে কুরবানি ওয়াজিব। এখন আসেন জরুরি মাসআলা আলোচনা করি। যার উপরে কুরবানি ওয়াজিব সে কুরবানি দিবে। কুরবানির জন্তু কেমন হওয়া চাই? কুরবানির জন্তু টানা হইতে পারবে না, ল্যাংড়া হইতে পারবে না, অতি দুর্বল হইতে পারবে না, কান কাটা হইতে পারবে না, শিংবিহীন হইতে পারবে না, শিং ভাঙ্গা অর্ধেক যদি হয়, অর্ধেক শিং ভাঙ্গা, এটাও বাদ। এত দুর্বল যে আমরা তো দেখেন তো সুন্নত তরিকে কি আজ আলোচনা হচ্ছে যে কুরবানির জন্য আলাদা স্পেস দরকার, আলাদা জায়গায় কুরবানি হবে। আমার নবীজি কুরবানির জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন যে তোমরা কুরবানির জন্তু ওখানে নিয়ে যাবা, ওখানে গিয়ে নিয়ে কি করবা? জবাই করবা। তো এখন জন্তুটা যদি এমন হয় নিজে হেঁটে ওখানে যেতে পারে না, এই কুরবানির জায়েজ নেই, এই জন্তু দিয়ে কুরবানি হবে না, ল্যাংড়া হবে না, অঙ্গ নষ্ট হবে না। চোখ দিয়া দেখা, এর যদি 1/3 নষ্ট হয়, 3 ভাগের 1 ভাগ কানা, ওইটার দ্বারা কুরবানি হবে না। এক কথায় কুরবানির জন্তু সুস্থ সবল সুন্দর। আর আলহামদুলিল্লাহ আমাদের যারা কুরবানির জন্তু কেনে দেখেছো না, কোনো দুর্বল তো কেউ কেনে না, ল্যাংড়া কেনে না, আলহামদুলিল্লাহ। জন্য এটা বলার এত বেশি প্রয়োজন নেই। তো জন্তু সুস্থ জন্তু, সবল জন্তু, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, এমন জন্তু দিয়ে জবাই করতে হবে। জবাইয়ের জন্তু 4 প্রকার। একটা হলো বকরি, বকরা, দুম্বা, দুম্বি, ভেড়া, ভেড়ি, এক শ্রেণী। আর এক শ্রেণী হলো ষাঁড়, গাভী। আর এক শ্রেণী হলো মহিষ, মহিষা। আর এক শ্রেণী হলো উট, উষ্ট্রি। এই 4 শ্রেণী। প্রথম শ্রেণীর বয়স 1 বছর, দ্বিতীয় শ্রেণীর বয়স 2 বছর, তৃতীয় শ্রেণীর বয়স 2 বছর। অর্থাৎ গরু বা মহিষ এর বয়স কত হইতে হবে? 2 বছর হইতে হবে। উট যদি কেউ জবাই করতে পারে তার বয়স হতে হবে 5 বছর। 5 বছর। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, বয়স্ক ছাড়া তোমরা জবাই করো না। বয়সটা কি? বিভিন্ন হাদিস থেকে পাওয়া গেছে যে বয়স হলো
বকরি বকরার ক্ষেত্রে এত। হ্যাঁ, এক জায়গায় ছাড় দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক জায়গায়। কোন জায়গায়? দুম্বা অথবা দুম্বি, ভেড়া অথবা ভেড়ি, দুম্বা দুম্বি ভেড়া ভেড়ি, এ দিয়ে যদি কেউ কুরবানি করে, 1 বছর যদি পূর্ণ হওয়া কোনো দুম্বা না থাকে, কিন্তু 6 মাসের দুম্বাটা হৃষ্টপুষ্ট এতটা যে 1 বছরের মতো দেখা যায়, তো নবীজি বলছেন আমি তোমাদেরকে এইটার অনুমতি দিয়ে দিলাম। এক জায়গা, যেহেতু এই এক জায়গায় অনুমতি দিচ্ছেন, এজন্য অন্য কোনো জায়গা যে মাশাআল্লাহ আমার 8 মাসের বকরি, এটা দেখে মনে হইতেছে 1.5 বছর বয়স, জায়েজ হবে না। যেহেতু নবীজি ছাড় দিচ্ছেন কোন জায়গা? দুম্বার মধ্যে, ভেড়ার মধ্যে, অন্য কোনো জায়গায় এই ছাড় নাই। অনেকে বলে কয় দাঁত, কয় দাঁত। হ্যাঁ, এখন দেখা গেল যে 2 দাঁত পড়ে নাই, কিন্তু হিসাব নিকাশে পাওয়া গেছে যে এটার বছর 2টা কমপ্লিট হয়ে গেছে। আপনারা তো এই মাসলা ভালো করে জানেন, মানুষের হলো দাঁত গজায় একটা একটা কইরা, আর এই গরু, এই মানে গাভী, এগুলা দাঁত নিয়ে জন্ম নেয়, দাঁত সহ। পরে দাঁত একটা পড়লে তখন বোঝা যায় বয়স কত হইল, 1 বছর হইল, 1 বছর হইল। তো ওদের দাঁত পড়ে, আর মানুষের দাঁত হলো কি গজায়। তো এই জন্য এক্ষেত্রে দাঁত পড়াটা জরুরি না, কিন্তু বয়স হওয়া জরুরি। সে বয়স কত হইতে হবে? 2 বছর হইতে হবে। এখন খুব মনোযোগ দিয়ে শুনবেন যে জন্তু জবাই করবেন, এই জবাই করার নিয়ম কি। এই বছর জবাই করার নিয়মটা একটু বেশি করে জানার দরকার, যে হুজুর অ্যাভেলেবেল পাওয়া যাবে না। কওমি মাদ্রাসা কিন্তু কিতাব বিভাগ খোলার অনেক চেষ্টা করছি, এখনো চেষ্টা অব্যাহত আছে, এখনো পর্যন্ত খোলা যায় নাই। উলামা ইকরাম সবাই মিলে চেষ্টা করতেছি আমরা, এখনো খোলা হয় নাই। হেফজখানা মক্তব খোলা হয়েছে, এগুলো সব হলো এতটুকু এতটুকু। এইগুলো গরুর কাছে গেলে গরু ফাল দিলে ওগুলো দৌড় দিয়ে পলাবে, জন্য এইগুলো দিয়ে তো কাম হয় না। কিতাব বিভাগের বড় বড় ছাত্র ওরা এই সহযোগিতাটা করে থাকে, কিন্তু এবার তো সেই লোক কম পাবেন। এই জন্য এক সুযোগ মিলে গেছে, যার যার জন্তু সে নিজে জবাই করবেন, নিজে জবাই করবেন। কসাই তো আছে ধরার জন্য। জন্তু যখন শোয়ানো হবে, শোয়ানোর পরে কেবলামুখী করে যখন শোয়ানো হলো, তো এরপরে তার মাথাটা, মুখটা বেঁকা কইরা এই জায়গাটা ভালো করে টাইনে যখন ধরবে গলাটা কসাই, তো জবাই করবেন। আগে পরে কি হয়েছে না হয়েছে সেটা দেখার বিষয় না, কিন্তু জবাই করতে সময় নিয়ত, কুরবানিওয়ালার নিয়ত। অনেকে বলে যে এই নাম অমুক 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 হুজুর পড়েন, এগুলো সব জানাই বানাই, এগুলো কোনো দরকার নাই। যিনি কুরবানি দিচ্ছেন তার মনের নিয়তটা যে আমি আমার নিজের পক্ষ থেকে আমার ওয়াজিব কুরবানি দিচ্ছি, আর আমি কুরবানি দিচ্ছি এই 6 ভাগ নফল অমুক অমুকের পক্ষ থেকে। কুরবানি কিন্তু মৃত্যু ব্যক্তিরা কেউ কুরবানি দিচ্ছে না, কুরবানি দিচ্ছে কিন্তু জীবিত যে সেই। অনেকে বলে আমার আব্বার নাম দেন, আমার নামের দরকার নেই। এটা একটা পাগলামি। আব্বার তো ইন্তেকাল হয়ে গেছে, আব্বার পক্ষ থেকে আপনি জবাই করতেছেন। নবীজি ইন্তেকালের আগে বলছেন, আলী তুমি আমার পক্ষ থেকে কুরবানি দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন, প্রতি বছর নবীজির পক্ষ থেকে তিনি কুরবানি করতেন। তো কুরবানি করতেন তিনি, কিন্তু বলতেন যে আল্লাহ নবীজির পক্ষ থেকে আমি দিচ্ছি, তুমি এর সব নবীজির কাছে পৌঁছে দাও। তো আমার নবীজি তো নিজে উম্মতের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন। বিদায় হজের দিন তিনি একা 100 কুরবানি দিয়েছেন, 100 উট কুরবানি দিয়েছেন, আর 63টা নিজে জবাই করছেন। নবীজির বয়স 63 বছর, 63টা নিজে কি করছেন? জবাই করছেন। আর বাকিগুলো হযরত আলী এবং অন্যরা কি করছে? জবাই করছে। তো নবীজি বলে গেছেন যে আমার পক্ষ থেকে কুরবানি দিও, এবং তিনি কুরবানি দিতে সময় কুরবানির মধ্যে বলেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন উম্মতি, আল্লাহ আমার পক্ষ থেকে আমার উম্মতের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। তো রহমাতুল লিল আলামিন তিনি
আমার জন্মও হয় নাই তখন, আমি কোথায় রয়েছি? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের পক্ষ থেকে তিনি কুরবানি দিয়ে গেছেন। আরে তার কুরবানি এক ভাগ যদি এক পাল্লায় রাখা হয়, আর সমস্ত উম্মতের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলের কুরবানি যদি এক পাল্লায় রাখা হয়, তা আমার নবীজির এক ভাগের ওজন বেশি হবে। সেই দামি কুরবানি তিনি উম্মতের পক্ষ থেকে দিয়ে গেছেন। উম্মতের কি উচিত না যে আমার গরুর মধ্যে আমার নবীজির এক ভাগ, আমার গরুর মধ্যে আমার নবীজির জন্য কি এক ভাগ? যার সামর্থ্য আছে বলে আমি একটাই দিলাম আমার নবীজির জন্য, যার সামর্থ্য আছে সেটা করবে, যে আমি আমার একটাই কি নবীজির জন্য দিলাম। সুতরাং কুরবানি সময় নিয়তটা, নিয়ত যে কুরবানি করবে তার মনের ওই কাগজ সুতায় লেখে, এরপরে যে জবাই করে বেচারারে প্রেশান করে, হুজুর নামগুলো পড়ছেন, এটা একটা খামাখা, এখনো দরকার নেই। যে কুরবানি দিচ্ছে তার নিয়ত, হুজুরের যেটা দরকার, সবার যেটা দরকার, সেই দরকারটা হলো কি বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই সময় কি বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। রগ হলো 4টা, একটা হলো খাদ্য নালী, আর একটা শ্বাসনালী, আর 2টা শাহরগ। এই 4 রগের 3 রগ যদি কাটা না হয় জবাইয়ের সময়, তাহলে কোরবানি হবে না। কমপক্ষে 3টে কি কাটতে হবে। তো 3টে কাটতে হবে কেন? 4টেই কেটে ফেলাবো, আর কোনো ঝামেলা থাকে না। কিন্তু আমরা কসাইরা কি করে, কি হুজুর ছুরি চালাইছে, হুজুর থাক আর লাগবে না, খুঁচানো শুরু করে। না, জবাই করার পরে জন্তু নিজে শান্ত হয়ে যাবে, এবং জবাই করতে সময় মনে মনে কুরবানিওয়ালা মনে মনে বলবে যে আল্লাহ, তুমি ইচ্ছা করলে তো আমারও জবাই করতে পারতা। গরুও মখলুক, ছাগলও মখলুক, আমিও তোমার মখলুক, কিন্তু তুমি যে মেহেরবানি করে ওরে অনুগত বানাই দিছো, তাই আমি জবাই করতেছি। মনের মধ্যে তার জন্য একটু মায়া, দয়া, এটা কুরবানি করেনেওয়ালার মনে থাকবে। যদি কেউ পারেন ওই রকম মন মানসিকতা নিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে, আল্লাহ পাকের কাছে ওই চোখের পানির ওসিলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিভিয়ে দিবেন, যে এই জন্তু আল্লাহ তোমার হুকুমে আমি জবাই করতেছি, কিন্তু ও তো তোমার মখলুক, আমি ওরে জবাই করতেছি। এই মায়া নিয়া, মমতা নিয়া জবাই হওয়ার পরে ধীরে ধীরে ও নিজে শান্ত হবে। নিজে শান্ত হওয়ার পরে কসাইরা খোঁচাখুচি করবে, তার আগে যেন খোঁচাখুচি না করে। এদিকে আপনারা লক্ষ্য রাখবেন, তার কারণ আপনার কুরবানির সর্বশেষ পর্যন্ত আপনার লক্ষ্য রাখতে হবে যে আমার কুরবানিটা যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য খুব লক্ষ্য রাখা। জবাই হওয়ার পর যখন শান্ত হয়ে গেল, এবার কুরবানির জন্তু কসাই করে গোশত করলো। যদি কেউ একা একা নিজে একা কুরবানি দেন, কোনো ভাগ টাগ না থাকে, তার তো কোনো ঝামেলা নাই। কিন্তু যাদের ভাগাভাগি আছে, সমান ভাগ করতে হবে, সমান ভাগ করতে হবে, কোন রকম যেন ভাগের মধ্যে ব্যস্কম না হয়। আর কুরবানির জন্তু যারা কাটতেছে কুটতেছে, তো ওদেরকে মজুরি দিবেন, কিন্তু খবরদার কুরবানির গোশতের থেকে কোনো বিনিময় তাদেরকে দিবেন না। ও বানাই টানাই দিছে, তো ওরে কিছু দিয়ে দিলাম, এই কুরবানির জন্তুর থেকে বিনিময় না, কুরবানির জন্তু থেকে বিনিময় না, বিনিময়টা হবে আপনার নিজের থেকে, আপনি তাকে আলাদা দিবেন। চামড়া, এই চামড়াটা এ ব্যাপারে ভালো করে মনে রাখবো। চামড়া তো আপনারা মাদ্রাসায় দেন, মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে, এবারও আপনারা নিজেরা নিজ দায়িত্বে মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দিবেন। যতজন মাদ্রাসার থেকে পারা যায় টুকাই টাকাই আনছি কিছু আপনাদের কাছে পৌঁছবো, তাদের সংখ্যা খুব সামান্য, তো বাকি আপনারা নিজ দায়িত্বে এটা মাদ্রাসায় দিয়ে দিবেন। বিক্রি করে যে কি পয়সা পাওয়া যাবে আপনারা ভালো জানেন, বর্তমান অবস্থা একেবারেই খারাপ। গতবার যে দাম ছিল তার থেকে ট্যানারির মালিকরা দাম আরো কমানোর জন্য সরকারের কাছে আবেদন করছে, যে দাম আরো কমানো হোক। তো গত বছরই এক একটা আমরা 300, 350, 400 এরকম পাওয়া গেছে। এবার কি পাওয়া যাবে আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু জুতার দাম তো কমে না, জুতার দাম কমে না, চামড়ার ব্যাগের দাম কমে না, কিন্তু কুরবানির চামড়ার দাম কি বাড়ে না। এত বড় খান্নাস এই ব্যবসায়ীরা, এত বড়
কঠিন বদ, যেটা ভাষায় ব্যক্ত করার মতো না। সরকারের কোষাগার থেকে ব্যাংকের টাকা নিবে, এরপরে বিভিন্নভাবে মানে করে জিম্মি করে শুধু অর্থ চাই চাও। মুসলমানদের জানা আছে যে দিনী মাদ্রাসাগুলো এই সিজনে তারা কি একটা ভালো সহযোগিতা পায় কুরবানির চামড়ার বরকতে। যখন ভালো দাম ছিল তখন সন্ত্রাসীরা মাঠে নামছে, আপনারা জানেন, সন্ত্রাসীরা মাঠে নামছে। এখন সন্ত্রাসী নাই, কিন্তু ওই যে উপরে যেগুলো বসা, এর থেকেও বড় সন্ত্রাস করতেছে তারা। এক কঠিন অবস্থা। সুতরাং চামড়া নিজ দায়িত্বে আপনারা মাদ্রাসায় দিয়ে দিয়েন, যা পাইল আল্লাহর হস্তে লিল্লাহ বোর্ডিংয়ে খরচ হবে। কুরবানির যে গোশত, এই কুরবানির জন্তুর কি কি জিনিস খাওয়া না যায়, এই জিনিস ভালো করে জানিয়ে নেব। 1 নম্বর, প্রবাহমান রক্ত। যে রক্তটা রক থেকে প্রবাহিত হইতেছে, এই রক্ত খাওয়া না যায়। 1। 2 নম্বর, মূত্রথলি, এটা খাওয়া না যায়। 3 নম্বর, পিত্তথলি, এটা খাওয়া না যায়। পিত্তথলি, মূত্রথলি, প্রবাহমান রক্ত। গোশতের সাথে লেগে যে রক্ত আছে, কেউ যদি ওই গোশত মানে না ধুইয়া এমনিতে ওই গোশতরে কাবাব করে, যেটা আরাবিয়ানরা করে, যে উট কাটলো, উট কাটার পরে তার রান কাটলো, রান কাইটে ওরকম ভাবে আগুনে পোড়াইয়া খাওয়া শুরু করে দিছে, ধোয়া টোয়ার কারবার নাই, এটা সম্পূর্ণ জায়েজ। কিন্তু প্রবাহমান রক্ত, এটা খাওয়া হলো কি না যায়। প্রবাহমান রক্ত, মূত্রথলি, পিত্তথলি, আর একটা জিনিস তার নাম হলো মাংস গ্রন্থি। মাংস গ্রন্থি এটা কোথায়? হাড় এবং চামড়ার মাঝে একরকম মানে আপনার কি বলবো, একটা গুটলি একটা জমাট দলা দলার মতো হয়, সুপারির আকার, অথবা আপনার এর থেকে ছোট বা বড় এরকম হয়। এই জিনিসটা খাওয়াও কি না যায়। আর যে জিনিস খাওয়া না যায় ও বলা লাগে না, এটা সবাই জানে, ওদের পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা এবং অন্ডকোষ, এগুলোও কি না যায়। এই জিনিসগুলো খাওয়া কি নেই, যায় নাই। দেখেন তো শরীয়ত কি, পিত্তথলি কেউ খায়? পিত্ত তো নাকের কাছেই নেওয়া যায় না, না? মূত্রথলি কেউ খাইতো? শরীয়তে কোন জিনিস নাজায়েজ করছে? যা মানুষের স্বভাব, ওই স্বভাবের জিনিসগুলো, যে তোমার স্বভাবই বলবে এই জিনিসটা কি খাওয়ার জিনিস না। বাকি কুরবানির জন্তুর সব কি খাওয়া যাবে। কুরবানির চামড়া বিক্রি করে ভোগ করা যাবে না, কিন্তু গরুটা লাল, কালারটা বড় সুন্দর, এই চামড়াটা দিয়ে যদি আমি জায়নামাজ বানাই, চমৎকার দেখা যাবে। নবীজি বলেন ঠিক আছে, তোমার জন্য অনুমতি আছে, নিজে ব্যবহারের জন্য। এবং চামড়ার দস্তরখান, এটাও চমৎকার হয়। তো এইবারের যে ঝামেলা, জায়গা পাইতেছি না দেওয়ার, আচ্ছা ঠিক আছে, এই চামড়াটা দিয়ে আমি কি বানাবো, আবার এই কারণে মাদ্রাসায় চামড়া কম দিয়েন না, মাসলা আমি বলে দিচ্ছি, মাসলা বলে দিচ্ছি যে দস্তরখান বানাবো, এটাও কি আছে, জায়েজ আছে। তো নিজে ব্যবহার করা যায়, কিন্তু এর থেকে কোনো এটা বিক্রি করে কোনো অর্থভোগ করা কুরবানি দাতার জন্য কি নাই, জায়েজ নাই। মেরে মোহতারাম ভাইও, এখন কুরবানির যখন জবাই হবে, জবাইয়ের পরে, জবাইয়ের শুরুতে কি দোয়া বলছি, জবাইয়ের শেষে বলবে। এখন বলতেছে কে? আল্লাহ। হুজুর জবাই করতেছে, হুজুর বলতেছে আল্লাহুম্মা তাকাব্বালহু মিনহুম কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তুমি এটা কবুল করো তাদের থেকে যেমন কবুল করেছো নবীজির থেকে এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সে দোয়া করতেছে, কিন্তু যে কুরবানি দিছে সে মাথায় রুমাল বাঁধে দাঁড়ায় রয়েছে। কুরবানি যা সে দাঁড়ায় রয়েছে। আরে মিয়া, তোমার দোয়া তুমি করো, আরবি পারি না, আরবি তো পারা লাগবে না, তুমি বলো যে আল্লাহ তুমি কবুল করে নাও, নবীজির থেকে এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যেমন কবুল করেছো আমার পক্ষ থেকে ওইভাবে কবুল করে নাও। যে কুরবানি দিবে সে কি করবে? এই কথা বলবে। তো মুহতারাম হাজিরিন, কুরবানি যেন যাদের উপরে ওয়াজিব, আল্লাহ পাক যেন তাদেরকে নবীজির তরিকা অনুযায়ী যথাযথভাবে সহি তরিকায়
কুরবানি দিবার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক যেন সকলের কুরবানি কবুল করেন, এই দোয়া করি। এখন আসুন আমরা ঈদের নামাজ, আগামীকাল তো নিশ্চিত ঈদ, রমজানের ঈদের ব্যাপারে, ঈদ উল ফিতরের ব্যাপারে সংশয় সন্দেহ থাকে যে হতেও পারে আগামীকাল নাও হতে পারে, কিন্তু কুরবানির ঈদ নিয়ে কি থাকে না, কোনো সংশয় সন্দেহ থাকে না, এটা নির্দিষ্ট হয়ে যায় অনেক আগের থেকেই। তো আগামীকাল কুরবানির ঈদ। শুরুতেই বলছিলাম ঈদ কিসের ঈদ? গায়ে রক্ত মাখা এই ঈদ। ঈদ কিসের ঈদ? ঈদ হলো রক্ত ঝরানো এই ঈদ। এজন্য ঈদ উল ফিতরের দিন চকচকে কাপড়, সুন্দর পোশাক, কিন্তু ঈদের দিন ঈদের নামাজ শেষ করে সবাই কি নিজের গায়ে রক্ত মক্ত মাইখে যায় কুরবানির জন্তুর পাশে থেকে। হ্যাঁ, তো রক্ত ঝরানোটা আবার ঈদ, যেটা প্রথম বলছিলাম। এই ঈদ কোন ঈদ? যে আল্লাহ তোমার হুকুমে, তোমার সামনে অবনত মস্তক হয়ে আমি তোমার রাস্তায় কুরবানির জন্তুর রক্ত বহাইতে পারলাম, আলহামদুলিল্লাহ। এটা হলো কি ঈদ। রোজার ঈদের দিন সকালবেলা কিছু মিষ্টি মুষ্টি খাওয়া, কিছু খাওয়া সুন্নত। আর কুরবানির দিন ফজরের নামাজের আগে পারলে কিছু খাও, খাইয়া তুমি ঠিকঠাক থাকো, ফজরের পরে আর কিছু খাইও না। সূর্য উঠার আগে পারলে কিছু খাও, সূর্য উঠার পরে কিছু খাইও না। কেন? তো তুমি জানো না আজকে দাওয়াত দিচ্ছেন আল্লাহ? তুমি জানো না আজকে দাওয়াত দিচ্ছেন কে? আল্লাহ। জন্তু তুমি জবাই করতেছো তো কার জন্য? আল্লাহর জন্য। তা আল্লাহ বলতেছেন ঠিক আছে আমি নিয়ে নিছি, তোরে খাওয়াইতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে তুই আমার জন্য দিছিস, আমি তোরে কি করব? খাওয়াবো। এজন্য সত্যি বলতেছি, সত্যি কুরবানির দিন কুরবানির জন্তুর গোশত যখন কেউ মুখে দেয়, সেজন্য মনে মনে চিন্তা করে এই গোশতটা আমার মুখে আমার আল্লাহ তুলে দিতেছেন, তিনি আমার মুখে তুলে দিচ্ছেন। যেহেতু সৎকার জন্তু জবাই করেন, একটা ফুটা গোশত আপনি খাইতে পারবেন না। সৎকার কাফারার জন্তু জবাই করেন, খাইতে পারবেন না। কিন্তু কুরবানি দিতেছেন, কুরবানি দেওয়ার পরে আল্লাহ পাক বলছেন যে তুই আমার জন্য দিছিস, যা দস্তরখান আমি বিছাইছি, তুই বসে পড়, আমি তোরে খাওয়াই দিব। তা খাওয়াবেন কে? আল্লাহ। তো আল্লাহ যখন খাওয়াবেন, না আমার মা আজকে আমারে নিজ হাতে খাওয়াবে, বলে দিচ্ছে আব্বু তুমি কিছু খাইও না, তোমার জন্য আমি খাবার নিয়ে রেডি, তুমি আসো আমি তোমারে খাওয়াবো। ওই সন্তান কি করবে? যে মা নিজ হাতে আজ আমারে খাওয়াবে, যে মার হাতের খাবারের গুরুত্ব যার মনে আছে, সে কি বলবে? আমি কিচ্ছু খাবো না, আমার মা আমারে নিজ হাতে খাওয়াই দিবে। তুমি জানো তোমার আল্লাহ তোমারে কত মহব্বত করে? সারা দুনিয়ার মারা মিলা সন্তানকে যতটা না মহব্বত করে, একা আল্লাহ তার প্রত্যেকটা বান্দা বান্দিকে তার থেকে বেশি মহব্বত করেন আল্লাহ তাআলা। তো তিনি যে মায়া নিয়ে খাওয়াবেন, যেই দরদ নিয়ে খাওয়াবেন, ওই দরদি আরহামুর রাহিমিন নিজ হাতে খাবার তোমার মুখে তুলে দিবেন। তো সকাল থেকে খিদা, আল্লাহ খুব খিদা লাগছে, আল্লাহ খুব খিদা লাগছে, তুমি আমারে খাওয়াই দিবা, আমি কিছু খাবো না। নবীজি খাইতেন না, সকাল থেকে কিছুই খাইতেন না, কুরবানির জন্তুর গোশত প্রথম খাইতেন। কিন্তু যদি এমন হয় যে এই কুরবানির কসাই পাইতেছি না, কসাই পাইতেছি না, এই কসাই পাইতে পাইতে বিকেল হবে, তারপরে জবাই হবে, তখন কি করা? নিজের জন্তু খাইতে পারতেছি না, পাশের যার জবাই হয়েছে তার ওখান থেকে একটু খাইয়ে নেব। যেমন আমি মাঝে মাঝে আমাগো রেজা ভাই, তারপরে কোনো কোনো সময় অন্য কেউ সকালবেলা, যেহেতু আমার জন্তু বাড়িতে জবাই হয়, এবার অবশ্য এখানেও একটু ব্যবস্থা হয়েছে, এবার আর কারোটা খাবো না নিয়ত করছি, এবার কারোটা খাবো না। তো সেটা হলো কি যে এর পাশের থেকে চাইয়ে একটু খেয়ে নেব, যে আমি কি খাইলাম? কুরবানির জন্তু খেলাম, এখন অন্য কিছু খাই। কুরবানির গোশত কি হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে। কোনো দিন চাইয়ে খাইতে খারাপ লাগে না, সেই দিন হলো এই দিন, নাও আমার একটু খাও, তুমি আসো আমার এখানে খাও।
এই খাওয়ানো এটা কি খারাপ লাগে না, কিন্তু অন্য কোনো সময় কাউকে একটু বলবো যে আমার একটু খাওয়ান, কত খারাপ লাগে না? খারাপ লাগে, ভালো লাগে না। তো এই দিন সর্বপ্রথম কুরবানির জন্তু খাওয়ার একটা সুন্নাত। শুধু এই নিয়ত করে যে নবীজি এই কুরবানির দিন সর্বপ্রথম কুরবানির জন্তুর গোশত খাইছেন, এই নিয়ত করে যেন আমার মিল হয়ে যায় নবীজির সাথে, বাস আর কি চাই। তেরে মাহবুব কি ইয়া রব शबाहत लेके आया हो, तेरे महबूब की या रब शबाहत लेके आया हो, हकीकत तू उसको कर दे मैं तो सूरत लेके आया हो। मालिक कुरबानी केमने करते हैं जानी ना, केमन मन निये करते हैं जानी ना, ঐকান্তিকতা আনার চেষ্টা করেছি, কিন্তু যেমন দরকার তেমন তো পারি না। খলিলের মনের মধ্যে কেমন অবস্থা ছিল, আমার মনের মধ্যে কি আর তেমন অবস্থা থাকবে নি? তোমার হাবিবুল্লাহর মনের মধ্যে যে অবস্থা, ওই অবস্থা কি আমার মনের মধ্যে থাকবে নি? আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের মনের যে হাল, সেই হাল তো আমার নাই। কিন্তু মালিক, তারা যে দোয়া পড়তেন আমিও সেই দোয়া পড়তেছি। তারা যেমন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেন আমিও তাই বলতেছি। তারা যেমন বলতেন আল্লাহ তুমি এমন ভাবে কবুল করে নাও, আমিও তেমন ভাবে বলতেছি। তারা যা যা করতেন তাদের সঙ্গে নিজেকে আমি মিলাইতেছি। এই মিলানোর মাকসাদ কি? এই মিলাইতেছি এজন্য যে তাদেরকে তুমি পছন্দ করো, আমিও তাদের সঙ্গে নিজেরে মিলাইলাম। তো তাদেরকে তুমি পছন্দ করো, তাদের সাথে সাথে মাওলা আমারও তুমি কবুল করে নাও। আমি তাদের সঙ্গে নিজেরা কি করতেছি? শুধু মিলাইতেছি। তো মিল আল্লাহ পাকের কাছে বড় পছন্দ। তো মেরে মোহতরম ভাইও, কথা তো অনেক, তা আমরা কি করব? যে কুরবানি দিচ্ছি কার জন্য? আল্লাহর জন্য, বাস। আর আল্লাহ পাক আগে কুরবানি কি ছিল? বিকুরবানিন তাকুলুহুন নার, জন্তু জবাই করে রেখে দিত, আগুন এসে খাইতো। এখন আল্লাহ কয় কি? আগুন খাবে না, তোরা খা। বলে এইটা কার বরকত? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। তার বরকতে আল্লাহ পাক আমাদেরকে কি করেন? এই কুরবানির দিন মেহমানদারি করেন। তো কুরবানির জন্তু খালি একদিনই খাবি না, গরু জবাই করছিস, ছাগল জবাই করছিস, তোদের আরো 3 দিনের দাওয়াত দিলাম আমি আল্লাহ। এই জন্য কোরবানির সময় কয়দিন রোজা রাখা না যায়? 4 দিন, 10, 11, 12, 13। মজার ব্যাপার, এই 4 দিন তাকবীরে তাশরিক না। ও বাক্স চালাই দিয়েছেন, আচ্ছা দেন, চালাই দেন, যে আপনারা দান বাক্স চালাই দেন। দান বাক্স চালাবেন আমি যখন বলবো, আমি বলা ছাড়া চালাইয়েন। হ্যাঁ, কি যেন বলতেছিলাম? আরো 4 দিন। এই 4 দিন কি ব্যাপার? এই 4 দিন তাকবীরে তাশরিকের আমল। মজার ব্যাপার, যে 4 দিন তাকবীরে তাশরিকের আমল, ওই 4 দিন এমনিতে তো কুরবানি 3 দিন, 10, 11, 12। হ্যাঁ, তো 12 তারিখ মানে সূর্য ডোবার আগ পর্যন্ত কুরবানি করা যাবে। উত্তম প্রথম দিন, তারপরে উত্তম দ্বিতীয় দিন, তারপরে তৃতীয় দিন। কারো সামর্থ্যে থাকলে যে 2টা ছাগল কিনে রাখলাম, প্রথম দিন দিলাম গরু, বাকি 2 দিন 2টা ছাগল দিয়ে দেব, তো 3 দিন কি হয়ে গেল? কুরবানি হয়ে গেল। কিন্তু তাকবীরে তাশরিক যে 4 দিন, মানে আরেক দিন, এমনি তো মোট 5 দিন তাকবীরে তাশরিক আজকের থেকে শুরু হয়েছে। এই তাকবীরে তাশরিকের এই কয়দিন রোজা নাই। এর মধ্যে কি জিনিস? তাকবীরে তাশরিকের এই জিনিসটা হলো কি? তাশরিক মানে জ্বালাইয়া দেওয়া। তাশরিক মানে কি? জ্বালাইয়া দেওয়া। তো তাকবীরে তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো এখন এই তাকবীরে তাশরিক চলতে থাকবে, আল্লাহ পাক গুনাহ জ্বালাইতে থাকবেন। তাকবীরে তাশরিক চলবে, আল্লাহ পাক গুনাহকে জ্বালাবেন। আর এই কুরবানির জন্তু বলে একদিন তো খাইয়া শেষ করতে পারবি না, মজা করে খা। আমি আল্লাহ তোদেরকে একটা না 4 দিনের দাওয়াত দিয়ে দিলাম। একটা না কয়দিনের দাওয়াত?
4 দিনের দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, লা তাসুমু ফি হাযিহিল আইয়াম, এই 5 দিন তোমরা রোজা রাখবা না। ঈদুল ফিতরের দিন এবং কুরবানির ঈদের থেকে 4 দিন তোমরা রোজা রাখবা না। এই দিবসগুলো ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআল, এই 5 দিন মজা করে খাও, মজা করে পান করো, মজা করে তুমি তোমার জিন্দেগি যাপন করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করছেন। সুতরাং আমরা কুরবানির জন্তুর গোশত যদি কেউ ফ্রিজে রাইখা কয়েক মাস খায় কোনো সমস্যা নাই। এক সময় ছিল যে কুরবানির জন্তু জমা করে রাখা নাজায়েজ ছিল। কেন নাজায়েজ ছিল? এই জন্য নাজায়েজ ছিল, 3 দিনের বেশি খাইতে নবীজি নিষেধ করছেন, 3 দিনের বেশি খাবা না। কেন? অনেকে কুরবানি করতে পারে না। এখন যে জবাই করছে তখন তো ফ্রিজ ছিল না, এখন যে জবাই করছে সে কয়দিন রাইখে খাবে? যখন রাইখে খাবে তো 3 দিনের বেশি খাইতে পারবে না। তো 3 দিনের বেশি না খাইলে গোশতগুলো করবেটা কি? তো গোশতগুলো বাধ্য হয়ে তাদেরকে গরিবদেরকে দিতে হবে। তো কুরবানির দিনের অন্যতম একটা মাকসাদ হলো কোন গরিব যেন গোশত শূন্য না থাকে, সবার কাছে যেন গোশত পৌঁছে যায়। এই জন্য প্রত্যেক ব্যক্তি তার আশপাশের গরিবদের ঘরে আমরা গোশত পৌঁছানোর চেষ্টা করব। আল্লাহ পাক তাই বলে কিন্তু আবার যে লাইন দিয়া এর মাথা ফাটাফাটি যেন না হয়, মেহরবানি করে জোর হাত করে অনুরোধ করতেছি। এইটা ইজ্জতের সাথে গরিবের ইজ্জত আছে, তার সম্মান আছে, এতিমের ইজ্জত আছে, সম্মান আছে। তুচ্ছতাচ্ছিল্যের সাথে দেওয়া এটা নাজায়েজ, পরিষ্কার বলতেছি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমাদের মধ্যে দেখি এতিমদের একরাম নাই, এতিমদের ইজ্জত তোমাদের কলবে নাই। এতিমরা ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, তাদেরকে সম্মান করবা, ইজ্জত করবা। গরিবরা ইজ্জতওয়ালা। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, বলে মিসকিন এরাও কি ইজ্জতওয়ালা, তুচ্ছতাচ্ছিল্যের সঙ্গে দিবা তা না। এজন্য গরিবদেরকে দিব খুব ইজ্জতের সঙ্গে, গরিবদেরকে আদর করে দেব, তুচ্ছতাচ্ছিল্য করে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আর ঈদের জামাত ইনশাআল্লাহ 8:45 হবে। ঈদের জামাত ইনশাআল্লাহ 8:45 হবে। আমরা ইনশাআল্লাহ সময় মতো সবাই চলে আসবো।